সো হে গাইস, আমি চলে এসেছি আপনাদের মাঝে এক নতুন ভিডিও নিয়ে। সো আমি গত পরশু ঢাকা গিয়েছিলাম, ওই দিন আমি ভিডিওটা দিতে পারিনি, তার জন্য সরি। বাট আজকে দিতেছি। তো আমরা এখন রিক্সা নিয়ে বের হয়ে গেছি হরমিশুক দিয়ে, যাতে আমরা বাস স্টেশন যাবো এখন। তো আমার সাথে যাইতেছে আমার মা, কাকি এবং দুই ভাই। আমরা এখন বাসে বসে পড়ছি, আর একটু পরে বাস ছাড়বো। অলরেডি বাস ছেড়েও দিয়েছে। তো আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এনে দেখেন আমার কাকি, আরেক ভাই, আর এখানে একটা আছে, আর এই যে আমার মা, এন্ড এই দেন এক ভাই। তো আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন চলে যেতেছি। দেখেন কি লেভেলের জ্যাম। আমরা এখনো কালীবাজার ছাড়াইনি, এখনো বহুত জ্যাম। আশা করি চাষারা কোনো জ্যাম থাকবে না। তো আমরা চাষারা তো মোটামুটি জ্যাম পাইছিলাম, বাট বেশি না। মানে চাষারাতে আগের বারের মতো জ্যাম ছিল না। বাট এখন দেখেন ড্রাইভারে এলা টান দিছে, জুড়ছে, কারণ জ্যাম নাই, ফাঁকা রাস্তা পাইছে, এসে টান। অ্যান্ড আমরা এখন আইসা বসি শিশু মার্কেটের সামনে। তো শিশু মার্কেটে আছি। তো দেখেন ড্রাইভারে কি লেভেলের টান্ডা দিছে, ওটা ফাঁকা রাস্তা পায়া। সেও খুশি, আমরা খুশি, কারণ আমরা অনেক জলদি যেতেছি। তো আমরা এখন প্রায় সাইনবোর্ডের কাছাকাছি আইসা পড়ছি, এখনই আমরা সাইনবোর্ড পার হয়ে যাব। অ্যান্ড এই যে আমি, সো যে লেভেলে বাতাস ছাড়ছে, আর গরম লাগে নাই, কারণ গরম বহুত ছিল সেদিন। বাট বাসে ড্রাইভার যেমন টান দিছে, তো বাতাসটাও ভালো লাগছে। সো আমাদের বেশি একটা গরম লাগে নাই। অ্যান্ড আমরা এখন এসে বসছি হানিফ ফ্লাইওভারে উঠে গেছে এখন। আমরা প্রায় ঢাকার সামনে এসে বসছি, মানে ঢাকা এসে বসছি, মানে আমরা প্রায় এখন আমাদের গন্তব্যস্থলে এসে বসছি। অ্যান্ড দেখেন আমাদের বাস এখন নামতেছে ফ্লাইওভার থেকে। অ্যান্ড আমরা বাস থেকে নেমে রিক্সা নিয়ে তারপরে মন্দিরে যাবো আজকে। সো এখানে একটু জ্যাম আছে টোল প্লাজা সাইড দিয়া। তো জ্যাম শেষ, এখন আমরা একটা মিশুক নিয়ে নিলাম, রিক্সায় যাবো, এই মন্দিরে যাবো। তো মন্দিরটা হচ্ছে মূলত জগৎবন্ধু মন্দির, এটা রাজধানী মার্কেটের সাথেই। সো এখন দেখেন আমরা রিক্সায় বসে বসে এখন যাইতাছি। এন্ড আমরা এখন মন্দিরও এসে পড়ছি, এই হলো জগৎবন্ধু মন্দিরটা। এন্ড আমরা একটু ওয়েট করতেছি মানুষজন আসার জন্য, মানে কেউই নিচে নাই। পরে যা শুনি যে 3 তলায় সকলে আছে। তো আমরা এখন 3 তলায় চলে আসলাম, এখন গিয়ে আপাতত একটু বসলাম, এখন খেতেও বসে পড়ছি আমরা। তো খাওয়ার প্লেট এসে বললো, তার সাথে তার সাথে আসলো লেবু এবং মরিচ, এবং তার সাথে ফ্রেশ জলের বোতলও আসছে ছোট। তারপরে আমাদের দিয়ে দিল ভাত, তার সাথে অনেক কিছুই ছিল। এ দেখেন আরেক আমার ভাগ্নি, বাইক না লাগে। এন্ড এখন এসে বললো অন্ন, তার সাথে আসলো গুটি ভাজা, উস্তা দিয়ে, করলা দিয়ে গুটি ভাজা, ভালো করে মাইখে নিলাম। মাইখানোর পর এখন আসলো আমাদের এখানে শুকর ডাল। তো লবণ দিয়ে ভালো করে মাইখা লেবুটা চিপড়াই নিলাম, যাতে খেতে খুবই ভালো লাগে। তো লেবু চিপড়াই নিলাম, এখন খাওয়া শুরু করব। তো শুকর ডালটা দিয়ে খেলাম, খুবই ভালো লাগছিল শুকর ডালটা। কারণ আমার কাছে বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু অন্য ক্ষেত্রে শুকর ডালটা মাসবে আমার লাগবেই, খুবই ভালো লাগে। এবং তারপরে আইসা বসে সিমের তরকারি, সিম দিয়ে সরিষা দিয়ে করছে তরকারি, এটা মূলত। এন্ড দেখেন আমার ছোট ভাই তো খাইবই না, ও এখানে আরো দুষ্টামি করতেছে। তো তারপর আসলো এখানে বুটের ডাল, বুটের ডাল দিয়ে ভালো করে মাইখে নিলাম। মাইখা তারপরে এখন খাওয়া দাওয়া শুরু করলাম। এবং তার সাথে বুটের ডালের সাথে এসে বললো পাঁচ তরকারি। তো এই দুইটা মিক্সিংটা আমার খুব ভালো লাগলো। বুটের ডালের সাথে পাঁচ তরকারি খেয়ে আমার খুব ভালো লাগছিল। অ্যান্ড আমরা এখন পাঁচ তরকারির পর হয়তো এখন কি আসবে, এখন আসে পটল, মানে আলু পটল, এবং তার সাথে ছানার রসা। যেহেতু আমি ছানা 2 পিস নিয়েছি, মানে ছানার রসাটা নিই নাই। তো শুধু আমি আলু পটলের রসাটা নিছি, এবং ছানা আলাদা আলগা করে 2 পিস নিলাম। এবং নিরামিষ হোক বা না হোক, মানে নিরামিষের মধ্যে আমার একমাত্র ছানাটাই সবচেয়ে বেস্ট লাগে। অ্যান্ড আমার ভালো লাগে দেখে আমি আরো 2 পিস ছানা নিয়ে নিলাম। অ্যান্ড আমার খাওয়া প্রায় শেষ। এখন আমাদের খাবারের মাঝে আমার দিদি এবং ভাগ্নিও চলে আসলো, মানে তারা বাসা থেকে আসলো এখন। আমার ভাগ্নির শরীরটা খারাপ, তাই লেটে আসছে। তো আমার খাওয়া প্রায় শেষ, এখন মিষ্টান্ন এবং চাটনি দিয়ে দিল।
তো আমার এখন মিষ্টান্ন এবং চাটনি খাওয়ার মাধ্যমে মূলত আমার খাওয়া শেষ করলাম। তো আজকের জন্য এটুকুই, সকলকে ধন্যবাদ, বাই।